হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করেন নাই, বিবাহের আগে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে একটা ছিদ্র ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর মক্কা নগরের সমস্ত রমণীরা, বাড়ি থেকে বাসা থেকে সমস্ত রমণীরা রাস্তার মধ্যে নেমে আসতো। আসার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাতো। বর্ণনার মধ্যে পাওয়া যায় শুধু তাকিয়ে শেষ নয়, যখন সমস্ত রমণীরা মক্কার সুন্দরী নারীরা রাস্তার মধ্যে আসতো, আসার পর নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাতো। তাকানো মাত্র নারীগুলা, সেই সমস্ত রমণীরা অজ্ঞান হয়ে যেত। সুবহানাল্লাহ। যে নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন নারীরা তাকাতো, সমস্ত অজ্ঞানরা পাগল করা হয়ে যেত এবং ওই সমস্ত রমণীরা গিয়ে তাদের রক্ষী বলতো, ওই মক্কা নগরীতে এমন সুন্দর একটা বালক, এমন সুন্দর একটা যে স্বামী হিসেবে এমন সুন্দর একটা পাত্র আমি আমার চোখে আর কোনোদিন দেখি নাই। সমস্ত নারীরা তাদের বাবাকে বলতো, বাবা ওই আব্দুল্লাহর সাথে যদি আমার বিবাহটা দিতেন তাহলে আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মহিলারা তাকাতেন, তাকানোর পর তারা তাদের বাবাকে গিয়ে বলতেন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধু ছিলেন, যে বন্ধুর সাথে অনেক গভীর সম্পর্ক ছিল। সেই বন্ধুটা যখন তার হয়ে সেই বাবাকে প্রস্তাব করলো, বাবা তোমার অনেক সম্পর্ক আছে ওই আব্দুল্লাহর বাবা হযরত আব্দুল মুত্তালিবের সাথে, তুমি যাও না গিয়ে ওই আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দাও যে তার ছেলের সঙ্গে যেন আমি তোমার রমণীর বিবাহ দেই। তুমি গিয়ে সেই প্রস্তাবটা দিয়ে আসো। তখন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীর বন্ধু সেই জায়গার মধ্যে আগমন করলে, আগমন করার পরে বললেন, আব্দুল মুত্তালিব তোমার একটা পুত্র, যে পুত্রটা এত সুন্দর, সমস্ত মক্কা নগরের নারীরা তোমার পুত্রের জন্য পাগল পারা হয়ে গেছে। আব্দুল্লাহ তুমি আমাকে বন্ধু হিসেবে অনেক ভালোবাসো, আব্দুল মুত্তালিব তুমি আমাকে বন্ধু হিসেবে অনেক ভালোবাসো, তাহলে ওই ভালোবাসাটাকে যদি জারি রাখতে চাও তাহলে তোমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার মেয়েটার বিবাহ দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ বলেন, আমি তোমার নির্দেশ রাখতে পারবো না, ওই কথাটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ যখন আল্লাহ কোরআনের হুকুম হবে যার সঙ্গে আমার ছেলেটাকে আমি সেই মেয়ের মাধ্যমে বিবাহ সম্পন্ন করবো। এভাবে করে করে সমস্ত রমণীরা তাদের গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে পাঠাবেন এবং পাঠানোর পর চেষ্টায় হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার ছেলের মধ্যে কি এমন গুণ আছে ওই আব্দুল্লাহর জন্য সমস্ত মক্কা ওই রমণীরা পাগল হয়ে গেল। ওই মক্কা নগরীতে তো পুরুষের অভাব নেই, যুবকের অভাব নেই, পাত্রের অভাব নেই, কিন্তু আমার সন্তান আব্দুল্লাহকে কেন সবাই বিবাহের জন্য প্রস্তাব দিতে চায় আমি জানতে চাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রমণীদেরকে জায়গার মধ্যে একত্রিত করলেন এবং বললেন, তোমরা কেন আমার সন্তানের জন্য পাগল করা হয়ে গেছো আমরা জানতে চাই। হযরত আব্দুল মুত্তালিবকে সমস্ত নারীরা এক বাক্যে বলেন যে আপনার সন্তান আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহ কপালের মধ্যে যে চিহ্নটা দেখা যায়, যে ইনুল্লাহ সংখ্যায় জন্ম করে আমরা যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের দিকে তাকাই, তাকাতে দেরি আমরা অজ্ঞান হয়ে যাই, বেহুশ হয়ে দেরি না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলেন, তাই বুঝি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে লিখে রেখেছেন আমার সন্তানকে তার সাথে বিবাহ দিব। হযরত আমেনার সাথে যখন হযরত আব্দুল মুত্তালিবের বিবাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হলো,
বিবাহ হওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করা 4 থেকে 5 দিন পর যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাহির হন, সমস্ত মহিলারা চুপি চুপি বলে, শুনছো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিবাহ করেছে, আজকে বলি ওই রাস্তা দিয়ে হযরত আব্দুল্লাহ আসবে, আমরা দেখবো। সমস্ত নারী বুড়িরা ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে এবং নারী বুড়িরা তাকান, অবাক হয়ে যায় যে আব্দুল্লাহর কপালের মধ্যে আমরা নূর চমকানো ঝলমল করতো, কিন্তু ওই 3-4 দিন পরে আমরা যখন তাকাই, তাকিয়ে দেখি হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে ওই নূরটা আর চমকায় না। সমস্ত নারীরা বলে, ওই নূরটা কোথায় গেল, কি হলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত মহিলারা জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে আমরা যে নূরের জ্যোতি দেখতাম, তোমার কপালের মধ্যে চমকানো ঝলমল ঝলমল করতো, আমরা এখন তোমার চেহারার দিকে তাকাই, কিন্তু সেই নূরের চমকিয়ে ওঠা সেই ঝলমল করা মাটিটা আর কপালের মধ্যে দেখতে পাই না। তুমি বুঝি বিবাহ করেছো? কোথায় বিবাহ করেছো? কে সেই ভাগ্যবতী নারী, আমরা দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বলেন, আমি যখন প্রথম দিন আমার স্ত্রীর সাথে রাতের বেলা যখন আমি মেলামেশা করি, তখন আমার স্ত্রীর অমরের মধ্যে আমার কপালের সেই নূরটা গিয়ে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তখন সেই নারীরা আকৃষ্ট হলো না, আকর্ষিত হলো না, কারণ ওই আকর্ষণটা হযরত আব্দুল্লাহর চেহারার মধ্যে ছিল না, হযরত আব্দুল্লাহর দেহের মধ্যে ছিল না, মূলত ওই আকর্ষণটা ছিল রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার 6 মাস পর যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে ব্যবসা করতে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, সেই রওনা হওয়ার সময় রাস্তার মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর যখন এই মৃত্যুর সংবাদটা আমিনার কাছে চলে আসে, মা আমিনা তখন একা একা নিরিবিলি কান্না করতেছেন, বলতেছেন, আমি জীবিত হয়ে গেলাম, আমার ঘরের মধ্যে 6 মাস বয়সের শিশু, এই শিশুটার কি হবে? আমি বিধবা হয়ে গেলাম, আমি কার কাছে আমার দুঃখ বলবো? আমি কার কাছে আমার বেদনাগুলা কার কাছে আমি বলবো? তখন সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করার পর মা আমিনাকে বললেন, ও মা আমিনা, শোনো শোনো, তুমি যে বিষয় নিয়ে চিন্তা করতেছো, যে বিষয় নিয়ে তুমি হতাশ হতেছো, শুনে নাও, তুমি ওই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তোমার ওই সন্তানের নামাজ দেওয়া, এবং মা আমিনা বলেন, আমার সন্তানটা যখন আমার ভিতর থেকে যখন পাখির হবে, পাখির হওয়ার পর ওই বাচ্চাটাকে কে খেলনা খেলাধুলার পাত্রগুলাকে কিনে দিবে। হযরত জিবরাইল আলাইহিস বলেন, মা আমিনা, তুমি চিন্তা করো না, তোমার সন্তান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার পর ওই সন্তানের নাম হবে নিয়ে মুহাম্মদ। আবার ওই সন্তানের খেলাধুলা নিয়ে দুনিয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওই সন্তানকে নিয়ে খেলাধুলা করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা আমিনার উদরের মধ্যে যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইদিকে মক্কা নগরীর আইন ছিল, যখন কোন নারী বিধবা হয়ে যাবে, বিধবা হওয়ার পর 1 বছর পর ওই নারীরা কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলের মধ্যে পানি আনার জন্য যায়। মা আমিনা সেই জায়গার মধ্যে যাওয়ার পর সমস্ত রাস্তাগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধিময় গ্রামে সমস্ত রাস্তা গ্রামিত হয়ে যায়, এবং সমস্ত নারীদের একটা খুব ছিল যে আমাদের মতো সুন্দর সুন্দর রমণীকে রেখে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে আমিনাকে বিবাহ করলেন। আবার ওই আমিনা আজকে বিধবা হয়েছে, আবার ওই আমিনা গা থেকে আতরের গ্রাম, মেশকে আম্বরের গ্রাম আসছে, যে সমস্ত মানুষদেরকে জানিয়ে দেওয়ার দরকার, কারণ ওই নারীর উপর আইনটা চালু করতে হবে। হযরত মা আমিনা বেগম পানি নিয়ে বাড়িতে আসেন, আসার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসে,
ওখানে তুমি শুনছো আমাদের গোত্রের মধ্যে একটা আইন তুমি কি জানো না যে আমাদের গোত্রের আইন হলো যে কোনো নারী যদি বিধবা হয়ে যায় 1 বছরের মধ্যে ওই নারীটা কোনো ধরনের সুগ্রাম ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমার ছেলে স্ত্রী হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা বেশি আমাদের গ্রাম তার গায়ের মধ্য থেকে আসে, যেই গ্রামটা গোটা মক্কা নগরীর মধ্যে খুঁজলে ওই গ্রাম কোনো দোকানের মধ্যে পাওয়া যায় না। কিন্তু তোমার ছেলের স্ত্রী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওই গ্রামটা ব্যবহার করতেছে, তুমি তাকে কিছু বলো। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তাকে বাবা ডাকলেন, শ্বশুর ডাকলেন, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ও বাড়িতে আসো, আমি তোমাকে গিয়ে কয়েকটি কথা বলতে চাই। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী হযরতে ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, অবশ্যই তুমি কি জানো আমাদের ছেলের যে বৌমা আছে ওই বৌমাকে মানুষ রিপোর্ট দিতেছে, বাজে মন্তব্য করতেছে, তোমার ওই বৌমা নাকি সুগ্রাম ব্যবহার করতেছে, ওকে কিছু একটা বলতে হবে। হযরতে ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ছেলের স্ত্রীটা বিধবা হয়েছে কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই। ওই স্ত্রীটা ওই মহিলাটা গর্ভের মধ্যে সন্তান রেখেছে, আমরা যদি কোনো কিছু বলি আর ওই মহিলাটা ওই মা আমেনা যদি কষ্ট অনুভব করে তাহলে আমাদের উপর সেই অভিশাপটা লেগে যাবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে মা আমেনাকে ডাকতেন, মা আমেনা দিকে আসো, তোমাকে আমরা কিছু কথা বলতে চাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে এনে বলেন, মা গো, আমরা জানি তুমি বিধবা হয়ে গেছো, তোমার অন্তরের মধ্যে অনেক কষ্ট, তুমি অনেক কষ্ট অনুভব করতেছো, কিন্তু ওই মক্কা নগরের সমস্ত নারীরা সমস্ত পুরুষেরা তোমার নামে রিপোর্ট দিতেছে তুমি নাকি দেশকে আমলের মতো আতরের একটা সুগন্ধি ব্যবহার করতেছো। ও মা, তুমি কি এমন গ্রাম ব্যবহার করতেছো? ওই গ্রামটা ব্যবহার করা আমাদের গোত্রের মধ্যে নিষেধ। 1 বছর যাবত তুমি ওই গ্রামটা ব্যবহার করতে পারবে না। মা, তুমি যদি ওই গ্রামটা সুগ্রামটা ব্যবহার করে থাকো, ওই গ্রামটাকে আপাতত তুমি এটাকে প্রতিবদ্ধ করো, খুলে রাখো। মা আমেনা বলেন যে আল্লাহু রাব্বুল কাবা, আমি কাবার কসম খেয়ে বলতেছি আমি কোনো সুগ্রাম লাগাই না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কিভাবে তোমার গ্রাম থেকে এত সুন্দর সুন্দর গ্রাম চলে আসে? হযরতে ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রতিদিন খবরের মধ্যে এই গ্রামটা অনুভব করতে পারি, কিন্তু আমি লজ্জায় আমার ছেলের স্ত্রীকে আমি বলতে পারি না যে ওই গ্রামটা কই থেকে আসে। কিন্তু যখন এলাকাবাসী সমস্ত মহল্লাবাসী যখন জেনে গিয়েছে তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে হয়, নাহলে আমাদের গোষ্ঠীর যে মান সম্মান মর্যাদা আছে সেটা গুলোর সাথে মিশ্রিত হবে। তখন সাথে সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে চোখের পানি ছেড়ে দেন আর বলেন, আমার কারণে নাকি ওই গোষ্ঠীর মধ্যে নাকি দুর্ঘটনা হচ্ছে, আমার কারণে নাকি গোষ্ঠীর প্রদীপ নাকি নিভে যাচ্ছে। কিন্তু ওরা জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমেনা মায়ের গর্ভের মধ্যে এমন একটা প্রদীপ রেখেছে, যে প্রদীপটা যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার পর সমস্ত গোটা দুনিয়াটাকে আলোকিত করবে। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমার শোনো, শ্বশুর শাশুড়িকে বলেন, হে আব্দুল মুত্তালিব, হে ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা, তোমরা শোনো, আমি কোনো সুগ্রাম ব্যবহার করি না, তবে আমি যখন রাস্তা দিয়ে যাই সমস্ত কিছুর মধ্যে সুগ্রাম অটোমেটিকলি পয়দা হয়ে যায়। মা আমেনাকে হযরতে ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে কিভাবে এই গ্রামটা তোমার ভিতর থেকে বাহির হয়? হযরতে মা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, যাওয়ার পরে যখন আমার ভিতর থেকে মুখ থেকে যখন দুটো মুবারক নিক্ষেপ করি, ওই দুটো মুবারক পর্যন্ত সুগ্রাম পয়দা হয়ে যায়।